গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে প্রায় 7টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। ও হ্যাঁ, আজ হচ্ছে 25শে এপ্রিল। তো সকাল সকাল চাটা খেয়ে নিলাম। আর কর্তামশাই আজকে বাজার থেকে এনেছে কাতলা মাছ। তো কাতলা মাছটা ধুয়ে পরিষ্কার করব। আর কাতলা মাছটা দেখো ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। আর এবার একটু ম্যারিনেট করব। আজকে একটু সর্ষের তেল, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখবো। আসলে সব সময় একরকম মাছ খেতে খেতে বোর হয়ে যাচ্ছি। তো মাছটা যাতে একটু আলাদা টেস্ট হয়, তো সে একটু লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম। তো মাছটা কাটার পর এবার সবজি নিয়ে বসেছি। আসলে বিবাহিত মহিলাদের তো একটা রান্নার একটা বিশাল ব্যাপার থাকে। যারা ওয়ার্কিং, তো তারা কাজের লোকও রাখে বা অনেক হেল্পিং হ্যান্ড রাখে। তো মোটামুটি হাউস ওয়াইফদেরও হেল্পিং হ্যান্ড আছে, তবে রান্নাটা কিন্তু আমাকে নিজেকেই করতে হয়। আসলে আমি মনে করি রান্নাটাই নিজে করলেই ভালো, কারণ এই রান্নার সঙ্গে আমাদের অনেক যত্ন, ভালোবাসা, অনেক কিছু থাকে। সেটা যাতে প্রপার আমাদের কাছের মানুষদের কাছে যেতে পারে, তার সঙ্গে শুধু খাবারের টেস্ট নয়, সব কিছু থাকে। তো সেই জন্য নিজের হাতে রান্না করাটাই বেটার। তো অনেকটা জ্ঞান দিয়ে দিলাম। আর জ্ঞান দিতে দিতে সবজিগুলো কাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন গরমের সবজি বলতে ঢ্যাঁড়স আর পটল প্রত্যেক বাড়িতেই দেখতে পাবে। তো মোটামুটি ঢ্যাঁড়স বাড়িতে আমাদের প্রত্যেক সপ্তাহতেই একদিন করে হচ্ছে। আর ঢ্যাঁড়সের সঙ্গে আমার কর্তামশাই আবার টক ডালটা খেতে পছন্দ করে, কিন্তু আজকে টক ডাল মনে হয় হচ্ছে না, প্লেন ডালই করব। তো চলো দেখা যাক, আগে আম আছে কিনা দেখতে হবে। আম না থাকলে তাহলে এমনি ডালই করতে হবে। তো ঢ্যাঁড়সগুলোকে চচ্চড়ি করার জন্য আগে বসিয়ে দিলাম। যতক্ষণে ঢ্যাঁড়সটা চচ্চড়ি হবে ততক্ষণে ডাল সিদ্ধটা বসিয়ে দেবো, আর অপর দিকে মাছটা ভাজতে বসিয়ে দেবো। সকালবেলাটা প্রত্যেক দিনই আমার তাড়াহুড়ো, নতুন করে বলার কিছু নাই। কারণ হচ্ছে কর্তামশাই তাড়াতাড়ি বেরোয়, আর সেই জন্য প্রথমেই আমাকে লাঞ্চের ব্যবস্থাটা করতে হয়। আর এদিকে তো মেয়ে স্কুলে চলে গেছে, তাকে টিফিন রেডি করে দিয়েছি। তো সে তখন আমি ব্লগটা স্টার্ট করিনি, তার আগে ও বেরিয়ে গেছে। কারণ মেয়ের হচ্ছে 7টা 20 হচ্ছে এন্ট্রি টাইম। তো আমাদের যেতে যেতেই 20 থেকে 25 মিনিট সময় লাগে। আর বাইকে যেহেতু যাবে, তো সেহেতু একটু হাতে সময় নিয়ে বেরোনো দরকার। তো সেই জন্য 6:45 বেরিয়ে গেছে। আর 7টা থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। তো ওদের বেরিয়ে যাওয়ার পর ধীরে সুস্থে আর সকাল সকাল আমার কিন্তু স্নান আর পুজোটা সেরে নেওয়া হয়ে গেছে। তো এদিকে দেখো আমি ঢ্যাঁড়সটা বসিয়ে দিলাম। আর ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে প্রেশার কুকারে চালটা তুলে দিচ্ছি, প্রেশার কুকারে ভাত করবো, আর ওদিকে মাছ ভাজছি। তো ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তো ডালের প্রেশার কুকারটা সরিয়ে এবারে ভাতের প্রেশার কুকারটা বসিয়ে দেব। ভাত আমি প্রেশার কুকারেই করি। তবে যেগুলো হচ্ছে একদম সরু চালের ভাত, মানে এটা তো আমাদের লাল বাবা চালের ভাত হয়, তো সেই জন্য আমি মোটামুটি প্রেশার কুকারে করি। আর যখন সরু চালের ভাত হয়, তো তখন কিন্তু হাঁড়িতে করতে হয়, কারণ ওই চালগুলো খুব কম ফোটে। তো তখন যদি প্রেশার কুকারে করি তো একাদম গলে যাবে। আর মোটামুটি এই চালটা আমাদের বরাবর খেয়ে অভ্যস্ত। তো সেই জন্য মোটামুটি আমার একটা আন্দাজ হয়ে গেছে যে কতক্ষণে নামালে একদম গোটা ভাতটা থাকবে। তো মাছের ঝাল করব, একদম সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়েছি, অল্প একটুখানি আদা রসুনের পেস্ট আর টমেটো কুচি, ব্যাস আর কিচ্ছু দেবো না। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আসলে এখন দেখতে পাচ্ছি না, বাড়িতে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, হালকা পাতলা খেতেই বেশি পছন্দ করছে। আর বেশি কষিয়ে করলে খেতেও পারছে না। তো সেই জন্য একদম হালকাভাবে একদম অল্প একটু নুন ছড়িয়ে দিলাম। আর একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো দেবো, ব্যাস আর কিচ্ছু দেবো না। আর এখন ধনিয়া পাতা একদম বাড়িতে রাখা যাচ্ছে না। মানে একটু সঙ্গে সঙ্গে নিয়েই সঙ্গে সঙ্গে যদি ফ্রিজে না রাখি নেতিয়ে পড়ছে। আর সেই জন্য মানে ধনিয়া পাতা যেহেতু রাখতে পারছে না, সেই জন্য দামটাও বেশি। মানে আগে 10 টাকার তো শীতকালে কত পরিমাণ হতো, আর এখন তো হাতে গোনা যাবে। তো সেই জন্য এখন না বেশি ফ্রিজে রাখা যাচ্ছে না ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা থাকলেই নয়, মুড়ির সঙ্গে কিছু না কিছুতে খাওয়া হয়ে যাচ্ছে। তো সেই জন্য ধনিয়া পাতা ছাড়াই আমি দিয়ে দিলাম, মাছের ঝালটা করে নিলাম। আর এর পরে করব একটু মেয়ের জন্য আলু ভাজা।
তো এটা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানোই যে মেয়ের জন্য একটুখানি আমাকে আলু ভাজা করতেই হয়। কারণ হচ্ছে ও হয়তো মাছটা খুব অল্প খায়, আর যদি চিংড়ি মাছ হয় তো ভালো, কিন্তু সব সময় চিংড়ি মাছ না ছাড়িয়ে করা সম্ভব হয় না, কারণ চিংড়ি মাছটা করতে একটু ছাড়াতে সময় লাগে। তো এই তাড়াহুড়োর সময়ে ওকে স্কুল থেকে আনতে যাবো, এই তাড়াহুড়োর সময় সবসময় চিংড়ি মাছটা না রাখা সম্ভব নয়, হয়তো কিনে রেখে দিলাম কিন্তু সেটা ছাড়াতেও তো সময় লাগে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেল, ঢ্যাঁড়সের চচ্চড়িও হয়ে গেছে, আর ডালটা যে সিদ্ধ করে রেখেছি সেটা এবার একটু ফোড়ন দিয়ে দেবো। ও ঘরে একটা ছোট্ট আম ছিল, তো সেই জন্য একটু আমডালি করব। তো একটু লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। আর এটা একদম কচি আম, মানে একদম দেশি গাছের আম, বিক্রি করছিল তো নিয়ে রেখেছিলাম। তো সেটাই 4 টুকরো করে নিয়েছি। আর ভেবেছিলাম দেশি আমটা টক হবে, কিন্তু পরে দেখলাম যে আমটা খুব একটা টক নয়। একটু সামান্য নেড়েচেড়ে নিয়ে আর ডালটা ঢেলে দেবো। তো এদিকে দেখো আমার ডাল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আলু ভাজাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু পোস্ত ছড়িয়ে দিলাম। তো পোস্তটা দিলে আর কি একটু খেতে বেশি ভালো লাগে, কারণ রোজই একই রকম আলু ভাজা তো খেতে ভালো লাগে না, তাই জাস্ট একটু পোস্ত ছড়িয়ে দিলাম ওর জন্য। তো রান্না মোটামুটি কমপ্লিট। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে গোছাবো, তার আগে কর্তামশাইকে একটুখানি ছাতু করে দিতে হবে। তো ওকে ছাতু করে দিলাম, আর আমিও রেডি হয়ে গেলাম, আর আমিও একটু ছাতু খেয়ে নিয়েছি। আর এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, তো কর্তামশাইয়ের সঙ্গেই বেরোবো। তো ও মোড় মাথা পর্যন্ত মানে অটো স্ট্যান্ড পর্যন্ত আমাকে ছেড়ে দেবে, তারপরে ও বেরিয়ে যাবে আর আমিও স্কুলে চলে যাব। তো স্কুলে দেখো পৌঁছে গেছি, আর ওর জন্য আজকে ক্যাপ এনেছি, কারণ এত পরিমাণ রোদ। আর অনেকেই মানে অনেক ছুটি হয়ে গেছে, তো আমার আসতে একটু লেট হয়ে গেছে, অনেকেই বেরিয়ে গেছে। তো ও মানে ক্লান্ত হয়ে পড়েছিল, তো আমিও একটু বসে পড়েছিলাম। আর তারপরে দেখো বাড়িতে এসেছে, জামা কাপড় কোথায় না কোথায় রেখে দিয়েছে, আর জামা কাপড় খুলেই এই যে ওর খেলনা নিয়ে বসে পড়েছে খেলতে। তো জামা কাপড়গুলো জায়গা মতো রেখে দিলাম, আর এবারে ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ তখন তো পরিষ্কার করে যাওয়া হয়নি। তো এসেই পরিষ্কার করলাম, এমনিতেও যেতে লেট হয়ে গেছে, দেখলে অনেকেরই ছুটি হয়ে গেছে। তো ওদের একটা টাইম ওয়াইজ মানে টাইম থাকে, কেজি 1 কেজি 2, 1 2 এরকম এক একটা টাইম থাকে, তো সেই জন্য তোকে আনতে না গেলে আবার পরে মানে ছুটি হতে অনেকটা তখন সময় নিয়ে নেবে, আরও বিরক্তও হবে। তো একদিন হয়েছিল অনেকটা লেট হয়ে গিয়েছিল, তো সেদিন বলেছিল যে তুমি এত লেট করে আসবে না, তো সেদিন ভয় পেয়ে গিয়েছিল, তো সেই জন্য ওকে আগে আনতে চলে এলাম, তারপরে ওভেনটা পরিষ্কার করে নিলাম। তো ওভেন আমার ক্লিন করা হয়ে গেছে, আর ওভেনের যে বার্নারগুলো ওইগুলো একটু পরিষ্কার করে নিলাম। সবসময় পরিষ্কার করা হয় না, তবে একটু হালকা হাতে পরিষ্কার করে নিলে ভালো হয়। সবসময় মানে ওর নোংরাটা বেশি থাকলে মানে আগুনটা বেরোতে পারে না, তো সেই জন্য একবার ক্লিন করে নিলাম। আর এরপরে সমস্ত জায়গা আরও একবার ভালো করে মুছে। আর সমস্ত বোতল শেষ হয়ে গিয়েছিল, তো সেই জন্য জলের বোতলগুলো একটু ফিল্টার থেকে ভরে নিচ্ছি। আর ওর কিছু মানে বাসনপত্র আছে, মানে মেয়ের স্কুলের টিফিন বক্স, জলের বোতল। তো যাওয়ার সময় ওর জন্য একটু লেবু নুন চিনির জল করে নিয়ে যাই, তো সেই বোতল, তো সেইগুলো একটু ভালো করে ক্লিন করে যে যার জায়গা মতো রেখে দিচ্ছি। আর এরপরে মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এলাম, আর আমিও আরও একবার স্নান করে নিলাম। আর এই ছোট্ট মেয়ের চুলে এত পরিমাণ জট পড়ে, তেল মাখলে তো তবু একটু কম, ওর একটু কোঁচকানো চুলটা, তো সেই জন্য এত পরিমাণ জট পড়ে যে কি বলবো। তো এরপরে দুজনে লাঞ্চে বসে গেলাম। আজকে তো মেনু তোমাদের জানা, টকের ডাল, ঢ্যাঁড়সের ঝাল, মাছের ঝাল, আর ওর তো পোস্ত আলু ভাজা আছে, আর একটু সবজি নিয়েছে, একটু ডাল নিয়েছে, মাছটা দিয়েছি, আদেও খাবে কিনা সন্দেহ আছে। তো দুজনে একটু লাঞ্চ করে নিই, আর এই দুপুরের মধ্যে আর কোনো ভিডিও ক্লিপ নেব না, কারণ ওই সময় একটু রেস্টের টাইম, আর তারপরে আবার বিকাল দিকে ভিডিও ক্লিপ নেব। তো চলো। এখন যাচ্ছি মেয়েকে মাঠ থেকে ডাকতে। তো ওর 6টা থেকে নাচের ক্লাস আছে, বৃহস্পতিবার দিন ওর নাচের ক্লাস থাকে, আর বিকালবেলা উঠেও খেলতে বেরিয়ে গেছে, তো এখন যাচ্ছি ওকে ডাকতে।
এসো 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 এসো। হাতটা ধর না, কিছু করবে না। হ্যাঁ, তোর লেজটা দেখে ওই গাছে সার দিয়েছে। তো জামা কাপড় গোছাতে গোছাতে চলে গিয়েছিলাম, 5:30 বেঁচে গিয়েছিল বলে। আর ওকে এখন একটু চোকোজ করে দিলাম, তো একটু খেয়ে নিয়ে এবার রেডি হয়ে বেরোবো। নাবো দাও, এই করছিস, বড়টা থেকে করলে কিছু বোঝা যায় না। সব থেকে লাস্ট হ্যাঁ, জলের বোতল নিয়েছি। চল, তো নাচের স্কুলে চলেও এসেছি আর ও ক্লাসে ঢুকেও গেল। আর এই হচ্ছে মন্দিরটা, এর সামনে আমরা সবাই বসে থাকি গার্জেনরা। আর ওর ক্লাস শেষ হওয়ার পরে গেলাম একবার শ্যামলদার দোকানে, তো কয়েকটা টুকটাক জিনিস কিনে নিয়ে আবার বেরিয়ে এলাম। আর আসার পথে ভাবছিলাম ফুচকা খাবো, কিন্তু ফুচকা দাদু যেটা বসে সে গেছে দেশের বাড়িতে। তাই অগত্যা এসে চানাচুর, মুড়ি, ঝুড়ি ভাজা, বাদাম সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে মায়ে ঝিয়ে মিলে দুজনে টিফিন করে নিলাম। আর এই সানগ্লাসটা আর ওর জন্য ক্লিপ কিনেছি, কারণ ছোটো ছোটো চুল আটকানোর জন্য খুব দরকার লাগে, তো সেই জন্য। আর পরে একবার দেখিয়েও দিল। আর আজ হয়েছে আমাদের রাতে লোডশেডিং, তো খুব একটা কারেন্ট যায় না, তো আজকে গেছে। তো আজকে জল দেয়া ভাত করেছি, তো তার সঙ্গে তো একটু লঙ্কা ভাজতেই হবে, লঙ্কা তেল, আর তার সঙ্গে ডিম ভাজা আর একটু আলু মাখা, মানে আলু ভর্তা, কাঁচা পেঁয়াজ আর একটু ওই শুকনো লঙ্কা দিয়ে মাখাবো। তো মেয়ে তো শুকনো লঙ্কা দিয়ে খাবে না, ওটা আলাদা তুলে রাখবো। আর এই অন্ধকারের মধ্যে এখন পেয়েছে আমার মেয়ের খিদে, তো কর্তামশাই বললো কখন কারেন্ট আসবে না আসবে, তো চলো খিদে পেয়েছে সবাই মিলে খেয়ে নেওয়া হবে। মোমবাতি আর কতটা লাইট দেবে, তো আজ আমাদের হবে ক্যান্ডেল লাইট ডিনার। তো এখানের আলু মাখা কমপ্লিট। কর্তামশাইয়ের আবার রাতে জল দেওয়া ভাত থাকলে তার সঙ্গে একটু সর্ষের তেল আর শুকনো মুড়ি অবশ্যই প্রয়োজন। তো চলো আমরা এবার ডিনারটা সেরে ফেলি, তোমরা দেখতে থাকো। গরমের সময় কিন্তু এই খাবারটা আমাদের অত্যাধিক তৃপ্তি দেয়, যে যাই বলো। তো এই গরমের সময় কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে। আর কারা কারা এরকম খাবার খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। ফোনের টর্চেই সমস্ত কিছু মাখানো চলছে আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এই